এই জিনিসটা কি আপনারা চেনেন? দেখুন তো ভালো করে, কি প্রচন্ড গরম পড়েছে। এই প্রচন্ড গরমে আপনাদের শরীর গরম হয়ে যাচ্ছে। এটা মাত্র 1 চামচ খেলেই আপনাদের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। গরমে রোদে হিটস্ট্রোক হয়ে যাওয়ার চান্স থাকে, তা থেকে আপনাদের রক্ষা করবে। অনেকের রোদে বেরোলেই মাথা যন্ত্রণা করে, সেখান থেকে আপনাদের বাঁচাবে। এটাকে বলা হয় গরমের সঞ্জীবনী বুটি। এটার নাম হলো গোঁদ কাটিরা। এটাকে ট্রেগাকান্ত গামও বলা হয়ে থাকে। এটা এক প্রকারের গাছের আঠা। এটার দাম কিন্তু বেশি নয়, কিন্তু কাজে এটা সোনার থেকেও বেশি মূল্যবান। আয়ুর্বেদে এর প্রায় 40 রকমের স্ট্রং উপকারিতার কথা বলা আছে। গোঁদ কাটিরার সম্পর্কে খুব কম লোকই জানে, তবে তারা শুধু এটুকুন জানে যে এটা শরীরের গরমকে কমিয়ে শরীরকে শীতল করে দেয়। ফলে গরমের জন্য শরীরে যে সমস্ত প্রবলেমগুলো হয় তা ঠিক হয়ে যায়। গরমের সময় এটা হলো একটা বরদান। গোঁদ কাটিরার এটা একটা প্রধান উপকারিতা। এছাড়াও এর অনেক আশ্চর্যজনক উপকারিতা আছে, যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। মার্কেটে একটা জিনিস পাওয়া যায় যাকে বলে গোঁদ। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এটা হলো বাবলা গাছের আঠা। এটার প্রকৃতি কিন্তু গরম, তাই শীতকালে এটা দিয়ে অনেকে লাড্ডু বানিয়ে খায়। গোঁদ কাটিরা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। এটা অন্য একটা গাছের আঠা। এটার প্রকৃতি কিন্তু ঠান্ডা। গোঁদ ডার্ক ব্রাউনিশ কালারের হয় আর কিছুটা শাইনি হয়। সে জায়গায় গোঁদ কাটিরা কিন্তু ডাল ও হোয়াইটিশ কালারের হয়। গোঁদের কোনো স্মেল পাওয়া যায় না। সে জায়গায় গোঁদ কাটিরাকে শুকলে কিন্তু এটা ভিনিগারের মতো একটা স্মেল পাওয়া যায়। আর সব থেকে বড় পার্থক্য যেটা দেখে আপনারা এই দুটোকে খুব ভালোভাবে চিনতে পারবেন, তা হলো গোঁদকে জলে ভেজালে তা জলের সঙ্গে মিশে যায়, কিন্তু গোঁদ কাটিরাকে জলে ভেজালে কয়েক ঘন্টা পরে এটা জলে ফুলে গিয়ে বেশি পরিমাণে হয়ে যায় ও কিছুটা জেলির মতো হয়ে যায়। এই ভিডিওতে আমরা মেনলি দেখব গোঁদ কাটিরার মেন উপকারিতাগুলো কি কি, আর কিভাবে এটাকে খেলে সব থেকে বেশি উপকার আমরা পেতে পারি, আর কখন এটা খাবো আর কখন খাবো না, আর কোথায় এটা কিনতে পাওয়া যাবে। নাম্বার 1, শরীরকে ঠান্ডা করে। এর প্রথম উপকারিতা হলো শরীরের গরমকে কমিয়ে এটা শরীরকে শীতল করে দেয়। শরীরে যদি হিট বেশি হয়ে যায় তাহলে হাত পা জ্বালা করতে পারে, এক্সট্রিম পরিমাণে ঘাম হতে পারে, এক্সট্রিম জলের পিপাসা লাগতে পারে, শরীর দুর্বল বা ক্লান্ত লাগতে পারে, বমি বমি ভাব পেতে পারে বা বমি হতে পারে ইত্যাদি। শরীরের গরম কমানোর জন্য আমরা প্রায়শই দোকানের কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, কিন্তু এটা খুবই ক্ষতিকারক। আর অপরদিকে হেলদি অপশান হলো ডাবের জল, তরমুজ বা আখের রস। এগুলো হেলদি এবং খুবই ভালো কাজ করে, কিন্তু গোঁদ কাটিরার এফেক্ট এদের থেকে অনেক গুণে বেশি। এটা এতটাই ঠান্ডা যে এটাকে শীতকালে খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। গোঁদ কাটিরা জলকে শোক করে নেয় বা শুষে নেয় এবং বডির মধ্যে গিয়ে এটা একটা কুলিং লেয়ার তৈরি করে, ফলে শরীর এমনি ঠান্ডা হয়ে যায়। প্রতিদিন 1-2 চামচ গোঁদ কাটিরা যদি আপনি খান, তবে দেখবেন গরমের জন্য আপনার যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো আপনা আপনি চলে যাচ্ছে। নাম্বার 2, প্রিভেন্টস হিট স্ট্রোক। হিট স্ট্রোক, লু লাগা বা রোদে বেরোলে অনেকের মাথা যন্ত্রণা করে, তাদের কাছে এটা খুবই কাজের জিনিস। এই প্রচণ্ড রোদে অনেকেরই বাইরে বেরোতে হয়, আবার কাউকে কাউকে এই রোদের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। তাদের এটা অবশ্যই করে 1-2 চামচ খেয়ে তবেই বাইরে বেরোনো উচিত, তাহলে হিট স্ট্রোকের কোনো ঝুঁকি থাকবে না আর হিটজনিত যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো হবে না। নাম্বার 3, কুলস অ্যান্ড হাইড্রেট স্কিন। গোঁদ কাটিরা স্কিনের জন্য খুবই ভালো। এটা স্কিনকে হাইড্রেটেড তো রাখেই, তার সঙ্গে সঙ্গে এটা রক্তকে পরিষ্কারও করে। এটা দিয়ে আপনি এর ফেস মাস্কও বানিয়ে নিতে পারেন, যেটা খুবই কার্যকরী। তার জন্য কিছু গোঁদ কাটিরার ক্রিস্টালকে গোলাপ জলে ভিজিয়ে দিন। এটা ফুলে যাবার পর এর সঙ্গে কিছুটা অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর ফেস মাস্ক, যেটা বিভিন্ন দামি দামি ফেস মাস্ককেও হার মানাবে। এটা যদি আপনারা স্কিনে মাত্র 30 মিনিট লাগিয়ে রাখেন, তাহলেই এটা স্কিন লেয়ারের ভেতর পর্যন্ত ঠান্ডা রাখে। আর এটা ইউজ করলে পিম্পলস, র্যাশেস, সানবার্নস, এমনকি মুখের কালো দাগও কম করে দেয়। নাম্বার 4, রিলিভস আই বার্নিং। এটা আই মাস্ক হিসেবেও খুব ভালো কাজ করে।
কম্পিউটার বা ল্যাপটপে অনেকক্ষণ কাজ করার পর যদি আপনার চোখ জ্বালা করে বা চোখে গরম গরম ভাব অনুভব হয়, তাহলে আপনি শুয়ে চোখ বন্ধ করে তার ভেতর কিছুটা গোঁদকাতিরার জেলি দিয়ে দিন। দেখুন খানিকক্ষণ পরেই আপনার চোখ পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর রিল্যাক্স হয়ে যাবে। চোখের নিচে ডার্ক সার্কেল হলে এটা দিয়ে রাখুন, এতেও খুব ভালো কাজ করে। নাম্বার 5, সাপোর্ট বোন হেলথ। গোঁদকাঠিরা কিন্তু ক্যালসিয়ামের খুবই ভালো একটা সোর্স। 100 ml দুধে যেখানে ক্যালসিয়াম থাকে 125 মিলিগ্রাম, সেখানে 100 গ্রাম গোঁদকাঠিরায় ক্যালসিয়াম থাকে 800 মিলিগ্রাম, যা প্রায় 6.5 গুণ বেশি। তাই এটা হাড়কে খুবই শক্তিশালী করে তোলে আর জয়েন্টের গ্রিসও বাড়ায়। এতে হাড়ের অনেক ধরনের রোগ ও জয়েন্টে ব্যথা ধীরে ধীরে ভালো হয়ে যায়। নাম্বার 6, বুস্ট এনার্জি অ্যান্ড স্ট্রেংথ। আয়ুর্বেদে গোঁদকাঠিরাকে বাল্যে ও ভৃশ্য বলা হয়েছে, কারণ শরীরের দুর্বলতাও এটা দূর করে দেয়। যে কোনো রূপ দুর্বলতা এটা দূর করে। রাতে নাইটফল হোক, প্রিম্যাচুর ইজাকুলেশন বা শীঘ্র পতন হোক, ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষলিঙ্গের উত্থান হোক, লো স্পার্ম কাউন্ট হোক, মহিলাদের হোয়াইট ডিসচার্জ হোক, আবার যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিসিন খেয়ে আসছেন, সেই সব মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে অনেকে দুর্বলতা অনুভব করেন, তাদের ক্ষেত্রেও এই গোঁদকাঠিরা অমৃতের মতো কাজ করে। মডার্ন সায়েন্সও এটা প্রুভ করেছে গোঁদকাঠিরার মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের যে কম্বিনেশন আছে সেটা বডিকে প্রচুর স্ট্রেংথ দেয়। নাম্বার 7, সাপোর্ট লিভার হেলথ। গোঁদকাঠিরা লিভার হেলথকে ভীষণভাবে সাপোর্ট করে। বাজে খাবার দাবার খাওয়া ও খারাপ লাইফস্টাইলের জন্য লিভারে তাপ উৎপন্ন হয়, গোঁদকাঠিরা তা ঠান্ডা করে দেয়। 2023-এ ইঁদুরের ওপর হওয়া একটা এক্সপেরিমেন্টে দেখা যায় গোঁদকাঠিরা ফ্যাটি লিভারও হতে দেয় না। নাম্বার 8, হেল্পস ইন ইউরিনারি ইস্যুস। গোঁদকাঠিরা ইউরিনারি ইস্যুতেও ভীষণভাবে হেল্প করে। যাদের প্রস্রাব আটকে আটকে হয় বা প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে বা না চাইতেই প্রস্রাব বেরিয়ে যায়, বা মহিলাদের ইউটিআই প্রবলেমে আয়ুর্বেদের ডাক্তাররা এটাকে ওষুধ হিসেবে দেন। নাম্বার 9, ফুল অফ ফাইবার। গোঁদকাঠিরা ফাইবারে পরিপূর্ণ। 100 গ্রাম গোঁদকাঠিরায় 30 গ্রাম ফাইবারই থাকে, তাই এটা পৃথিবীর টপ ফাইবার ফুডের মধ্যে একটা। ফাইবার সুগারে ভীষণ হেল্প করে। এটা যদি পেটে থাকে তাহলে কোনো কিছু খেলে খুব দ্রুত সুগার রিলিজ হয় না। আর ফাইবার অনেকক্ষণ ধরে পেটকে ভরিয়ে রাখে, তাই মন চাইলেই টুকিটাকি খেতে ইচ্ছে করে না, সুতরাং শরীরে বেশি ক্যালোরিও ঢোকে না। এইভাবে এই ফাইবার ওজন ও ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে। ফাইবার হজমে ভীষণ সাহায্য করে। মডার্ন সায়েন্স দেখিয়েছে এর মধ্যে থাকা বেশি পরিমাণ ফাইবারের জন্য এটা স্টুলকে নরম করে দেয়। তাই প্রতিদিন 1-2 চামচ গোঁদকাঠিরা খেলে তা পেটকে পুরোপুরি পরিষ্কার করে দেয়। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি গোঁদকাঠিরাকে ন্যাচারাল মেডিসিন ফর কনস্টিপেশনের লিস্টে রেখেছে। আবার আমাদের পেটে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, ফাইবার হলো তাদের খাবার, তাই গোঁদকাঠিরা একটা খুবই ভালো প্রোবায়োটিক ফুড। গুড ব্যাকটেরিয়া আমাদের পেটে যত থাকবে ততই আমাদের রোগবালাই কম হবে। এই গুড ব্যাকটেরিয়া আমাদের পেটে যদি বেশি মাত্রায় থাকে তাহলে শরীরে ভিটামিন B12-এরও অভাব হয় না। গোঁদকাঠিরা ঠান্ডা প্রকৃতির, তাই অ্যাসিডিটিতেও এটা খুবই ভালো কাজ দেয়। আপনার যদি কখনো অ্যাসিডিটি হয়ে যায় তাহলে অ্যান্টাসিডের পরিবর্তে 1 চামচ গোঁদকাঠিরা খেয়ে দেখবেন, খুবই আরাম পাবেন। গোঁদকাঠিরা ঠান্ডা জেল প্রকৃতির, তাই গোঁদকাঠিরা পেটে গিয়ে ঠান্ডা জেলের একটা আস্তরণ ফেলে দেয়। তাই পেটে যদি আলসার থাকে বা কোনো ক্ষত থাকে বা IBS এর সমস্যা থাকে তাতে এটা খুবই আরাম দেয়। মডার্ন স্টাডি দেখিয়েছে গোঁদকাঠিরা আমাদের শরীরের বাজে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। আয়ুর্বেদে একে রক্তস্পন্দন বলা হয়েছে, কারণ যে কোনো রূপ ব্লিডিং বা রক্তক্ষরণ তা ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক তা বন্ধ করে দেয়। অনেকের নাক দিয়ে রক্ত বেরোয় বা কোথাও কেটে গেছে রক্ত বন্ধ হচ্ছে না, অথবা পাইলসের সময় স্টুল দিয়ে যে রক্ত বেরোয়, অথবা কোনো মহিলার মাসিকের সময় ওভার ব্লিডিং হওয়া, তারা এটা ইউজ করলে ফল বুঝতে পারবেন। 2023-এ ইউনিভার্সিটি অফ ফার্মার রিসার্চাররা দেখেছেন গোঁদকাঠিরার এই যে জেলি বানানোর প্রপার্টি, সেটা বডিতে ব্যাড কোলেস্টেরলকে কম করে ও ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র এই একটি জিনিস কত রকমের সমস্যায় আমাদের হেল্প করে। এবারে দেখে নিই এটা কিভাবে খেতে হবে
ও কখন খেতে হবে। তারপর গোঁদ কাতিরার একটা আশ্চর্যজনক ব্যবহার আপনাদের দেখাবো। প্রথম কথা, গোঁদ কাতিরাকে ডিরেক্টলি ক্রিস্টাল ফর্মে খাওয়া যাবে না। এটা জলে ভিজিয়ে যখন ফুলে জেলির মতো হয়ে যাবে তখন এটাকে খাওয়া যাবে। জলে ভেজানোর পর মোটামুটি 5-6 ঘন্টা লাগে এটা ফুলে জেলির ফর্মে আসতে। সব থেকে ভালো হয় রাতে শোবার আগে যদি 1-2 চামচ এই গোঁদ কাতিরাকে 1 গ্লাস বা 2 গ্লাস জলে ভিজিয়ে রাখেন, সকালে এটা খাবার মতো রেডি হয়ে যাবে। এতে মোটামুটি 4-5 জনের ইজি হয়ে যাবে। এটা ডেলি আপনারা 2 চামচ এই গরমে অবশ্যই খান, কিন্তু 2 চামচের বেশি কখনোই খাবেন না। আর যাদের সাইনাস আছে তারা ম্যাক্সিমাম 1 চামচই খান। এই জেলিটাকে আপনারা ডিরেক্টলি খেতে পারেন অথবা প্লেন জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, আবার লেবু জলের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন, ফ্রুট জুস বা শরবত ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। দুধ খাওয়ার অভ্যাস থাকলে দুধের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। আর যদি কখনো আইসক্রিম খান তবে আইসক্রিমের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। কখনো লস্যি খাচ্ছেন, লস্যির সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। ওয়েট লস করার প্ল্যান থাকলে রাতের বেলা একটা পাত্রে গোঁদ কাতিরা ভিজিয়ে দিন, আরেকটা পাত্রে কিছুটা হোলি বাসল সিড বা তুলসী বীজকে ভিজিয়ে দিন। আর সকালে উঠে 1 গ্লাস লেবু জল নিন, তাতে 2 চামচ গোঁদ কাতিরার জেলি আর 2 চামচ তুলসী বীজের জেলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে খালি পেটে খেয়ে নিন। তারপর আধ ঘন্টা থেকে 45 মিনিট কিছু খাবেন না। এটা খাওয়ার সব থেকে ভালো সময় হলো সকালবেলা, তবে যদি বেলা হয়ে যায় ম্যাক্সিমাম 2টোর মধ্যে এটা খেয়ে নিন, তারপরে আর এটা খাওয়া উচিত নয়। গোঁদ কাতিরার যে আশ্চর্যজনক ব্যবহারটার কথা বলছিলাম তা হলো গোঁদ কাতিরা ন্যাচারাল ফুড থিকনার হিসেবে কাজ করে। আমরা সবাই জানি জেনারেলি স্যুপকে বা চিলি চিকেনের গ্রেভিকে বা অন্য রান্নার গ্রেভিকে কিছুটা ঘন করতে ইউজ করা হয় কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার জলে দিয়ে একটু গুলিয়ে এই রান্নার গ্রেভিতে দিয়ে দিলে সেটা ঘন হয়ে যায়। এই কর্নফ্লাওয়ার হলো হাইলি প্রসেসড এবং এটা ব্লাডে সুগারের মাত্রাও বাড়িয়ে দেয়। কিন্তু তার পরিবর্তে আপনারা গোঁদ কাতিরার জেলি ইউজ করতে পারবেন। এই জেলিটা কিছুটা জলে মিশিয়ে একইভাবে রান্নার মধ্যে দিয়ে দিলে এটা সেই গ্রেভিকে ঘন করে দেবে। আর এটা সম্পূর্ণ ন্যাচারাল আর এর কোনো সাইড এফেক্টও নেই। এই গোঁদ কাতিরা আপনারা বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। যদি না পান আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকেও আপনারা এটা কিনে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।